আমার এলাকার একটা হালত বলি। আমার এলাকার এক ভাই, আমাদেরই এক বড় ভাই, পাশের বাড়ির, হ্যাঁ, আমার সম্পর্কে ফুফাতো ভাই হয়। এই ভাই তার গাড়িটা বিক্রি করে দিছে, ওই যে জমি চাষ করে যে ট্রাক্টর, আমাদের দেশে নেত্রকোনায় টিলার বলে। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে কোনোভাবে যে কিনবে ট্রাক্টরটা, সে টাকাগুলো আমার কাছে দিছে। সে টিকটক করার জন্য, এই ফানি ভিডিও করার জন্য ফোন কিনবে, এই জন্য এই টাকাগুলো আমি দেখাতাম না। এই ট্রিলারটা, তার জমি চাষাবাদের ট্রিলারটা বিক্রি করে দিয়ে সে মোবাইল কিনতেছে, সে টিকটক করবে। এমনকি তাকে সমাজের মধ্যে মোটামুটি মানুষ সম্মানও করে, এবং তার বাড়ির মধ্যেও সবাই সম্মান করে। এমন একটা মানুষ যে কিনা তার ট্রাক্টর বিক্রি করে দিয়ে, কৃষক মানুষ, সে আজকে টিকটকে ছেলেদের সাথে টিকটক করতেছে। আমি আসলে অবাক হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করুক, আমার কান্না আসতেছে যে আমাদের সমাজ ব্যবস্থা কোথায় যাচ্ছে। আমরা, আল্লাহ মাফ করুক, আমরা ওয়াজ নসিহত, আমরা বা এই খুতবা আলোচনা, হ্যাঁ, আমরা কাদেরকে বোঝাচ্ছি? এটা কি সমাজ তৈরি হচ্ছে? নেক্সট প্রজন্ম, আমরা কোন প্রজন্ম তৈরি করতেছি? আমি ভাবতে আমার গা শিউরে ওঠে মাঝে মাঝে। আরে ঘুম থেকে উঠছি রোজার দিন, রোজা রাখা অবস্থায় একজন আরেকজনকে ধাক্কা দিয়ে নদীতে ফেলতেছে, একজন আরেকজনকে পুকুরে ফেলতেছে, কাদার মধ্যে গড়াগড়ি খাইতেছে, একজন মহিলা সাজতেছে, আবার কি বিশ্রী অঙ্গভঙ্গি করতেছে, একটা মূর্তির মতো সেজা দাঁড়ায় আছে। মানে কি আজব এক সমাজ, মানে গ্রামে চলে আসছে এগুলো। আগে এগুলো শুনতাম যে শহরের মধ্যে টিকটক বা ফানি ভিডিওগুলো শহরে শুনতাম, আজকে গ্রামে চলে আসছে। এটা শুধু আমার গ্রামে না, হয়তো আপনিও আপনার আশপাশে এগুলো দেখতেছেন। কি হচ্ছে আমাদের? একটা রমাদান মাস, একটা পবিত্র মাস, যে মাসে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা, কোরআন তিলাওয়াতের কথা, ইস্তিগফার পড়ার কথা, যে মাসে বেশি বেশি ইবাদত করার কথা, সেই মাসেও এই টিকটক, এই আপনার ইউটিউব ভিডিও, ফেসবুক, এরপরে হলো বাজে বিশ্রী ভাবে নিজেকে উপস্থাপন, মানে যেভাবেই হোক খায়েশাত হলো আমাকে ভাইরাল হইতে হবে। ছোট্ট বাচ্চা, আল্লাহ মাফ করুক, আমার মাদ্রাসার একটা ছাত্রকে, আমাদেরই এলাকার একজন, আমি নাম বলতে চাচ্ছি না কারো, আপনার বিড়ি ধরাই দিছে একটা মাদ্রাসার ছাত্রকে, হাতের মধ্যে বিড়ি, ছোট্ট একটা মাদ্রাসা ছাত্রকে, ওটা দিয়ে ভিডিও বানাচ্ছে। তো আমাদের পরবর্তী প্রজন্ম এদের কাছ থেকে কি মেসেজ পাচ্ছে? সারা দেশের আজকে ভয়াবহ অবস্থা। এরা পরবর্তীতে আল্লাহ না করুক, দেখা যাচ্ছে সংঘবদ্ধভাবে একটা চক্র হয়ে বিভিন্ন এলাকায় ক্রাইম করতেছে, বিভিন্ন এলাকায় চুরি করতেছে, বিভিন্ন এলাকায় চিন্তাই করতেছে। আল্লাহ মাফ করুক, মানে আমি কিভাবে বলবো? এই দেখেন, এরা সংঘবদ্ধভাবে উল্টাপাল্টা কমেন্টও করতেছে। আল্লাহ মাফ করো। আসলে এদের কমেন্ট দিয়ে তো কিছু যায় আসে না, কিন্তু আমি আমার মনের কষ্টগুলো বললাম। এই যে আপনার শহর থেকে গ্রাম, সব জায়গায় এই মহামারী ছড়িয়ে পড়া, এটা আমরাই পারি থামাতে। আমি আপনাদেরকে একটু, আল্লাহ মাফ করো, আইডিয়া দিতে চাই। আসলে আমরা একটু নামাজের ক্যাম্পেইন করি। আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা সমাজটাকে সুন্দর দেখতে চাই, আসলে আমরা একটু নামাজের ক্যাম্পেইন করি। 10 জন 20 জন মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলাম, কিংবা মেসেঞ্জার গ্রুপ, যে গ্রুপের আমার কাজ হবে প্রতিদিন নামাজের সময় সালাম দেয়া একজন আরেকজনকে গ্রুপে, এবং নামাজে গেল কিনা খোঁজ নেয়া, নামাজে যাওয়ার পরে মসজিদে আমাদের যাদেরকে দেখলাম না তাদের বাড়িতে যাওয়া, এগুলো করতে পারি আমরা। আমার মনে হচ্ছে সামাজিকভাবে এখন গ্রুপ করে করে ক্যাম্পেইন করলে কিছুটা হইলেও যদি ফায়দা হয়। দেখুন, আজকে ছোট্ট বাচ্চাকে ধর্ষিতা হচ্ছে, ছোট্ট বাচ্চা, নাউজুবিল্লাহ, ছোট্ট একটা বাচ্চা ধর্ষিতা হয়েছে, শুনেও গা শিউরে ওঠে। এই সমস্ত মিডিয়া নিউজগুলো দেখলেও নিজের মধ্যে কিরকম জানি লাগে। আমরা এই কোন সমাজ হচ্ছে, কোন সমাজের মধ্য দিয়ে যাচ্ছি? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আজকে আমাদের সমাজে আমাদের মা বোন, আমরা তো কি বলবো এদেরকে, আমাদের মা বোন ওপেন রোজার দিনে সিগারেট খাচ্ছে, আবার এটা নিয়ে আন্দোলন করতেছে। আমরা কোন সমাজের দিকে যাচ্ছি? এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছে যে
কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলল যে প্রকাশ্যে বিড়ি খাওয়া এটা আইনত দণ্ডনীয়? সে তো একটা ভালো কথা বলেছে, উনি তো একটা ভালো কথা বলছে যে আইনগতভাবেও নিষেধ, ইসলামিকভাবে তো নিষেধ, আইনগতভাবে রাষ্ট্রীয় আইনেও নিষেধ যে এখানে প্রকাশ্যে ধূমপান করা। কিন্তু তারা মানবে না, তারা প্রকাশ্যে ধূমপান করতেছে এবং তারা একরকম আইনকে, রাষ্ট্রকে, সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এত সাহস এরা কোত্থেকে পেয়েছে? হাসিনার সময় এরাই, এই হাসিনার সময়েও হাসিনাকে সাপোর্ট করেছে, আজকে এরা প্রকাশ্যে বিড়ি খাইতেছে। মানে এটারা কি তাদের অধিকার? কোন সমাজের দিকে আমরা যাচ্ছি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইয়াবা সেবন, তারপরে এই প্রকাশ্য দিবালুকে ধূমপান করা, নারী পুরুষের মেলামেশা, এগুলো এক মহামারী আকার ধারণ করতেছে। আমি বলবো প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যারা কিনা ভার্সিটিতেও নামাজ পড়েন, দিনী পরিবেশে থাকেন, আপনারা আসলে কি বলবো, দাওয়াতি কাজ করতে গেলেও তো মুশকিল। আজকে দাওয়াতি কাজ করতে গেলে জঙ্গি বলতেছে, উগ্রবাদী বলতেছে। 2024 সালের আগস্টে হাসিনা রেজিমের পতন যে কারণে হয়েছে, ইসলামী মূল্যবোধের মানুষদের উপর আঘাত করা, একের পর এক ইসলাম এবং আলেমদের বিরুদ্ধে লাগা, এগুলোর কারণে। তো যদি আবারও সে অবস্থা তৈরি হয়, যদি আবারও ওই সমাজের দিকে আমরা ধাবিত হই, আমরা যদি ইসলামিকভাবে আলেমদেরকে কিংবা যারা দাওয়াতি কাজ করতে চায় তাদেরকে সুযোগ করে না দেই, এটা এমন এক সমাজ তৈরি হবে, আল্লাহ না করুক, আফসোস করতে হবে আমাদেরকে এই সমাজ নিয়ে। আপনার সন্তান এমন হবে, আপনার ভাই এমন হবে। আসুন আমরা এগুলো থেকে ফিরে আসি প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার। আপনি ভাইরাল হইলেন, আপনি টাকা ইনকাম করলেন, কিন্তু আপনি আল্লাহর কাছে এবং এই দুনিয়াতেও আপনার কোনো সম্মান থাকবে না, আল্লাহর কাছে কোনো সম্মান থাকবে না। আপনাকে আল্লাহর কাছে পাকড়াও হইতে হবে। আসুন আমরা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেছেন তোমরা তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো, আল্লাহর ভয়ের কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করিও না। আসুন আমরা একে অপরকে তাকওয়ার কাজে, নামাজের কাজে, দ্বীনের কাজে একে অপরকে সহযোগিতা করি, গুনাহের কাজ থেকে একে অপরকে বিরত রাখি। কেউ বলবে হুজুর এটা আপনার কাজ নাকি, আমি কি পড়বো, আমি কি করবো, এটা আমার স্বাধীনতা। গুল্লি মারি তোমার স্বাধীনতা ওটা। আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছি, সমস্ত মুসলমান আল্লাহর পক্ষ থেকে আদিষ্টিত, যে আল্লাহ পাক বলেছেন তোমরা অন্যায় কাজ থেকে দেখলে একজনকে বাধা দাও, বিরত রাখো। অতএব আমরা যেন একে অপরকে এই কাজগুলো থেকে বিরত রাখবার চেষ্টা করি। এতে সমাজে আমাকে কে কি বললো, পাশের জন কে কি বললো, এগুলো দেখবার বিষয় না। এই দর্শকদের বিরুদ্ধে, এই সমস্ত সামাজিক পদস্খলনের বিরুদ্ধে, এই রোজা রমজানের দিনে ওপেন বিড়ি সিগারেট খাওয়ার বিরুদ্ধে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। কে কি বললো দেখবার বিষয় না।